রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায়, দেখলে হয়তো আপনারা কখনোই আর রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে দিতে চাইবেন না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে এভাবে ভাত দিয়ে নাস্তাটা তৈরি করে দিতে পারেন। খুবই হেলদি একটা নাস্তা আর বাচ্চারাও অনেক পছন্দ করবে। তো নাস্তাটা বানানোর জন্য আমি এখানে ঠান্ডা ভাত নিয়ে নিয়েছি 1 কাপ। তবে আপনারা চাইলে গরম ভাতটা ঠান্ডা করেও দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, কম বেশি হলে কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিলাম 2টা ডিম আর সাথে আরও কিছু মশলা অ্যাড করছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জিরার গুঁড়া 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, একটু কালারটা ভালো করার জন্য খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা যদি আপনারা না দিতে চান তাহলে একটুখানি গরম মশলা দিয়ে নিতে পারেন। আর ম্যাগি মশলাটা দিলে এই নাস্তাটা খুবই মজার হয়। তো এরপরে আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়ে মেখে নিতে পারেন। আর এই পর্যায়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন, তবে আমি আরও একটু টেস্ট বাড়ানোর জন্য টমেটোর সস অ্যাড করছি আর সাথে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। তবে মোজারেলা চিজ না দিতে পারলেও টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছু আবারও ভালো করে মেখে নিচ্ছি। এই যে সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এখন নাস্তাটা বানানোর জন্য চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানের ভিতরে 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে নিছি। আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারেন। এরপর এই যে ভাতের মিশ্রণের থেকে হাফটা আমি দিয়ে নিয়েছি আর হাফ দিয়ে আরও একটা তৈরি করব, কারণ প্যানটা একটু ছোটো, এর ভিতরে সবটা দেওয়া যাচ্ছে না। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে এরপর এই যে একটা প্লেট ওপর থেকে দিয়ে উল্টে দিতে হবে। এভাবে উল্টে না দিলে ভেঙে যেতে পারে, ঠিক আছে? তো এই যে উল্টে দিছি, মাশাআল্লাহ কালারটা কিন্তু দেখতে দারুণ এসেছে। এই যে তারপরে আবারও উল্টে এই নাস্তাটা ভেজে নিয়েছি আর 2টা নাস্তার লুকই আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি একটু কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। নাস্তাটা দেখতে দেখুন কতটা চমৎকার হয়েছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এমন মজার একটা জিনিস বানানো যায় আমারও সত্যি আগে জানা ছিল না। তো এরপর থেকে রাতের বেঁচে যাওয়া ভাতটা ফেলে না দিয়ে এভাবে নাস্তা বানিয়ে নেবেন, দেখবেন যে পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে। আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।